Operations on graph. একটি গ্রাফের উপর কি কি অপারেশন করা যায়। তো যে টপিক গুলো আজকে দেখবো এটা হচ্ছে আমরা কিছু কিছু জানি, আগে থেকেই জানি। আমার এই যে হচ্ছে ইউনিয়ন, এরপরে ইন্টারসেকশন, বানান রুল লিখছি। ইউনিয়ন, ইন্টারসেকশন, এটা হয়তো বা আমরা জানি না। রিং সাম, আর হচ্ছে এটা আমরা জানি কমপ্লিমেন্ট। আচ্ছা, তো অপারেশন গুলো হচ্ছে আজকে আমরা দেখব অল্প অল্প করে। ইউনিয়ন, ইন্টারসেকশন, কমপ্লিমেন্ট বা ইউনিয়ন ইন্টারসেকশন আমরা সবাই জানি। কমপ্লিমেন্টটাও জানি। কমপ্লিমেন্ট কি? 0 যেমন হচ্ছে আমরা নট গেটে দেখছিলাম। 0 থাকলে আউটপুট আসবে 1, 1 থাকলে আউটপুট আসবে 0। কিন্তু যেহেতু গ্রাফের ক্ষেত্রে কমপ্লিমেন্ট, তো এটা একটু ভিন্ন রকম কিন্তু কনসেপ্ট সেম। আর ভিন্ন রকম হইলেও যা কিছু জানা লাগবে, ফন্ট সাইজ ইনক্রিজ করতে পারবো কিনা? ফন্ট সাইজ হচ্ছে আর তো ইনক্রিজ করা যাইতেছে না। আমি তো এই জায়গাতে আচ্ছা, এই যে এটা হচ্ছে কাজ করে। আমি এখানে হেডিং 1 এ দিয়ে রাখছি। তো যাই হোক, সমস্যা নেই। আমরা হচ্ছে এখানে ইয়ে করব তো, ড্র করব তো, ড্র করার টাইমে আমরা দেখবো আস্তে, আস্তে। সরি। এখন দেখা যায়? এখন বোঝা যায়? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা। তাহলে দেখো, ১ম অপারেশন যেটা, এটা আমরা দেখবো হচ্ছে ইউনিয়ন। তো ইউনিয়ন কনসেপ্ট ওই সেমই, যে আমরা তো জানি যে ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব। তাহলে গ্রাফের ক্ষেত্রে ইউনিয়ন মানে কি? স্ক্রিন জুম করতে, স্ক্রিন জুম করব নাকি? আচ্ছা, কেউ কি রেকর্ড করতেছে নাকি? রেকর্ড করলে করো কেউ। পরে হচ্ছে ক্লাসরুমে দিয়ে দিও। রাফি রেকর্ড করবে, রাফি। আচ্ছা, তাহলে দেখো আমরা দেখি ইউনিয়ন, ইন্টারসেকশন এগুলো হচ্ছে মিনিমাম ২ টা গ্রাফ লাগে। মিনিমাম কি আমি বলি হচ্ছে আপাতত ২ টা গ্রাফের মধ্যে এই অপারেশনটা করা হয়। কমপ্লিমেন্ট একটা গ্রাফ লাগে, যেটা আমরা জানি যে কমপ্লিমেন্টে বা নট গেটে যেমন ইনপুট 0 থাকলে 1, 1 থাকলে 0। তো ওইরকমই কমপ্লিমেন্টের ক্ষেত্রে গ্রাফ থাকবে একটা। আচ্ছা, এখন আমরা ইউনিয়ন নিয়ে চিন্তা ভাবনা। ইউনিয়ন কি? যে কমন আনকমন সব। তাহলে কিসের কমন আনকমন সব? আমরা যেহেতু ভার্টেক্স নিয়ে কাজ করতেছি, ভার্টেক্স এর ইউনিয়ন। তার মানে গ্রাফের মধ্যে কমন আনকমন, সরি, কমন আনকমন সব নোড থাকবে, প্লাস কমন আনকমন সব ভার্টেক্স গুলো থাকবে। মোট ২ টা গ্রাফ দেওয়া আছে সাপোজ। আমি হচ্ছে একটা কাজ করি। এখান থেকে ঝামেলা। আচ্ছা, আমরা হচ্ছে এই ২ টা গ্রাফ নিল, G1 এবং G2। ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের ধরো যে দেয়া আছে। তাহলে পরীক্ষায় তোমরা যে কাজটা করতে পারো, এটা বাধ্যতামূলক না, তবে নিজের সুবিধার জন্য আরকি, সুবিধা হয়। কেমন, কি করতে পারো আমি বলি। তুমি একটা লিস্ট নিবা। হয় রাফ পেজে, মানে খাতার শেষে, অথবা তুমি যে জায়গায় করতেছো তার পাশে একটা দাগ দিয়ে তুমি হচ্ছে একটা লিস্ট নিবা। তো লিস্টটা হচ্ছে কিসের লিস্ট? কমন আ কমন ভার্টেক্স এর লিস্ট। কমন ভার্টেক্স এর একটা লিস্ট নিবি। কেন নিবে একটু পরে দিতেছি। আচ্ছা বলো, G1 এবং G2 এর মধ্যে কমন ভার্টেক্স কি, কি আছে?
বলো কেউ একজন। তোমরা কি আসো? জি স্যার আছে, কিন্তু জি স্যার। বুঝি না কমন বলতে। কমন বলতে যে ভার্টেক্সটা দুই জায়গাতেই আছে, দুইটা গ্রাফের মধ্যেই আছে। এসি। হ্যাঁ, না না, ওগুলো তো ভার্টেক্স না, এসি এগুলো তো এজ, বুঝো না? ভার্টেক্স হচ্ছে 1 2 3 4 এইগুলা। এখন বল কমন কি কি আছে? দুই জায়গাতেই আছে, বা দুই গ্রাফের মধ্যেই আছে। 2 3 5। হ্যাঁ, তো এটাই হচ্ছে এখানে, এই যে এই লিস্টের মধ্যে তুমি এই কমন ভার্টেক্স গুলোকে নিয়ে রাখলা, কেন রাখলা একটু পরে দেখতেছি। আচ্ছা, এখন আহ, যেহেতু আমাদের অপারেশন, গ্রাফ অপারেশন জি1 এবং জি2 এর মধ্যে, তাহলে আমরা যেহেতু ইউনিয়ন করতেছি, ইউনিয়ন মানে কি কমন আনকমন সব থাকবে। তাহলে এই জি1 এবং জি2 এর মধ্যে ইউনিয়ন করার পরে যে রেজাল্টেন্ট গ্রাফ যেটা আসবে, ওই গ্রাফটার মধ্যে কমন আনকমন সব ভার্টেক্স থাকবে, প্লাস কমন আনকমন সব এজ থাকবে। এটাই তো কাহিনী, নাকি? এখন এটা যদি হয়, তাহলে দেখো যে কমন আনকমন সব ভার্টেক্স যদি চিন্তা করি, তাহলে আমার টোটাল কয়টা ভার্টেক্স হয় বলতো? কয়টা স্যার? 6টা স্যার। 6টা। কারণ কমন ভার্টেক্স এর মধ্যে এই লিস্টের মধ্যে আছে 4টা। অলরেডি আমি 4টা কমন ডিটেক্ট করছি। তাহলে এগুলো বাদে আর কি কি আছে দেখো। ওই যে দেখো গ্রাফ 1 এ একটা আছে 4, যেটা একটা আনকমন, যেটা আমরা নিব অবশ্যই, যেহেতু আমরা ইউনিয়ন নিয়ে কাজ করতেছি। গ্রাফ 2 এর মধ্যে একটা আছে 6। তাহলে এই একটা, এই একটা, দুইটা, আর কমন কমন আছে 4টা। তাহলে টোটাল কয়টা হলো? 6টা। এই 6টা ভার্টেক্স হচ্ছে আমার এই ইউনিয়নের যে রেজাল্টেন্ট গ্রাফটা আসবে, এই গ্রাফটার মধ্যে এই 6টা ভার্টেক্স থাকবে। সহজই সব। তাহলে আমরা প্রথম যে কাজটা করব, যে ভার্টেক্সটা যে জায়গাতে আছে, কোশ্চেনে যেটা আছে, যে যে জায়গাতে আছে, ওইটার ওই জায়গায় বসাই দেবো। তাহলে হচ্ছে নিজের আঁকতে সুবিধা হবে। এইটাও বাধ্যতামূলক, আমি বারবার বলতেছি, কিন্তু নিজের সুবিধা হয় আর কি। আমার সুবিধা হইতো, এখন তোমার ইচ্ছা, তুমি করতে পারো। আচ্ছা, 1 2 3 4 5, আর একটা হচ্ছে 6। তো 6 হচ্ছে আমি এই জায়গায় বসাই দেবো। তাহলে আমি ভার্টেক্স এর কমন আনকমন সবকিছু নিয়ে আসলাম। এখন এখন এই অবস্থায় এই গ্রাফটা কি গ্রাফ? আইসোলেটেড গ্রাফ না? এখন এই আইসোলেটেড গ্রাফটার মধ্যে আমরা যদি কমন আনকমন সব এজ যদি এই জায়গায় নিয়ে আসতে পারি, তাইলে তো শেষ। তাইলে তো ওই গ্রাফটা আমার, মানে দুইটা গ্রাফের ইউনিয়ন হয়ে গেল। এখন দেখো কি কি হবে। আমরা হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী আগাবো। আমাদের ভার্টেক্স আছে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6। আমরা সিকোয়েন্স অনুযায়ী আগাবো। প্রথমে আমরা 1 থেকে শুরু করবো। প্রথমে কিছু বলবা? স্যার গ্রাফ 2 তে যে হচ্ছে এজ গুলার নাম দেওয়া হয়েছে ACG, এগুলা কি কোনো কিছু মানে মেইনটেইন করে দেওয়া হয়েছে নাকি জাস্ট এমনি? এগুলো মেইন করা বলতে, এই জায়গায় আপাতত তোমার ইউনিয়ন বা এই অপারেশনের ক্ষেত্রে মিন করে না, কিন্তু হচ্ছে জাস্ট এটা বোঝানো হয়েছে যে এই দুইটা সেম কিনা। যেমন যদি আমি তোমাদেরকে ক্লাসে হয়তো বলছিলাম যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার, তো যে দুইটা পাথ আছে, একটা পাথে যাইতে কস্ট লাগে হচ্ছে 10 টাকা, আর একটা পাথে যাইতে কস্ট লাগে 100 টাকা। এখন দুইটা তো ডিফারেন্ট। এই জায়গাতে কস্টের বিষয়টা নাই, যেহেতু আমরা ওটা দেখবো যখন আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো, যেমন হচ্ছে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম যখন আমরা পড়বো, তখন দেখবো যে এই এজের যে ওয়েট গুলো, এই ওয়েট গুলো হচ্ছে কস্ট। তো কস্টের একটা হিসাব আসবে। তো এখানে ওই কস্টের হিসাবটা নাই, কিন্তু এই নাম্বারিং গুলো দিয়ে বোঝানো হয়েছে যে, যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই। 1 থেকে 3 এর মধ্যে জি1 এ দেখো, 1 থেকে 3 এর মধ্যে একটা এজ আছে যেটার নাম হচ্ছে বি। জি2 তে দেখো 1 থেকে 3 এর মধ্যে একটা এজ আছে যেটার নাম হচ্ছে জি। আসলে সেম ভার্টেক্স এর মধ্যে কিন্তু এজ 1 থেকে 3, একটা বি একটা জি। এগুলো লেবেলিংটা এই কারণেই করা হয়েছে যাতে করে বোঝায় যে এটা হয় সেম না হয় আলাদা। যেমন একটা বি আর একটা জি, দুইটা আলাদা। বুঝছো কি বলছি? জি স্যার। তাহলে দেখো আমরা হচ্ছে কমন ভার্টেক্স গুলো এখানে নিয়ে আসলাম। এখন হচ্ছে, সরি, কমন আনকমন সব ভার্টেক্স নিয়ে আসছি, এখন হচ্ছে এজ নিয়ে আসা। দেখো আমরা হচ্ছে সিকোয়েন্সিয়ালি আগাবো। আমরা যেটা বললাম যে আমাদের 6টা ভার্টেক্স আছে, 1 2 6, 1 2 3 4 5 6। আমরা হচ্ছে 1 থেকে শুরু করবো। তুমি যে ভার্টেক্সটা নিয়ে কাজ করবো, তুমি প্রথমেই দেখবা ওই ভার্টেক্সটা এই লিস্টের মধ্যে আছে কিনা।
তাহলে দেখো 1 এই লিস্টের মধ্যে আছে। আচ্ছা, কমন ভার্টেক্স এর লিস্ট না, তাহলে 1 এই লিস্টের মধ্যে আছে মানে কি 1 G1 এবং G2 দুই জায়গাতেই আছে, তাহলে তোমার দুই জায়গাতেই চেক করা লাগবে। কারণ হচ্ছে তুমি 1 G1 থেকে চেক করা শুরু করো। দেখো G1 এর এই 1 এর মধ্যে আমি বর্তমানে আছি। দেখো 1 থেকে 2 তে যাওয়া যায় A দ্বারা, তাহলে তুমি এটা এখানে নাও। 1 থেকে 2 তে যাওয়া যায় A দ্বারা। 1 থেকে 3 তে যাওয়া যায় B দ্বারা, তাহলে তুমি এটা এখানে নাও। 1 থেকে 3 তে যাওয়া যায় B দ্বারা। G1 এ 1 থেকে আর কোথাও যাওয়া যায় না, মানে ডিরেক্টলি কানেক্টেড না। যেহেতু 1 এই লিস্টের মধ্যে তোমার আছে, তার মানে 1 G2 তেও আছে, তাহলে তুমি এখন G2 তেও চেক করো। G2 তে 1 থেকে 2 তে যাওয়া যায় A দ্বারা, অলরেডি আমরা নিয়েছি, এটাকে আর নিব। 1 থেকে 3 তে যাওয়া যায় G দ্বারা। এখন দেখো G1 একটু আগে যেটা বললাম, G1 এ দেখলাম 1 থেকে 3 তে যাওয়া যায় B দ্বারা, আর G2 তে 1 থেকে 3 তে যাওয়া যায় G দ্বারা। এখন বলো তো এইখানে এইটা কি আমরা নিব নাকি নিব না? নিব স্যার। স্যার একবার তো নিয়ে ফেলছি, আবার নিব? এইটাই নিব, কারণ হচ্ছে ইউনিট আলাদা, কমন অংশ। ভ্যালু তো আলাদা। হ্যাঁ, ভ্যালু তো আলাদা, লেভেল তো আলাদা। 1 থেকে 3 তে বি, এইটা যে এসটা বোঝায় বা যে পাথটা বোঝায়, 1 থেকে 3 তে জি, এটা আলাদা পাথ বোঝায়। এবং যেহেতু আমরা ইউনিয়ন নিয়ে কাজ করতেছি, কমন আনকমন সব, এজন্য 1 থেকে 3 তে আমরা বিও নিব, জিও নিব। বুঝছো একটু? জি স্যার। তো সমস্যা নেই, আমি প্রেজেন্ট সবাইকে দিয়ে দিছি। বুঝছো ঐশী? জি স্যার। হ্যাঁ, এখন দেখো জি কোথায়। 1 থেকে 2 চেক করলাম, 1 থেকে 3 চেক করলাম। ও 1 থেকে 6 একটা যাওয়া যায় এইচ এর মধ্যে, যেটা আমাদের এখানে নেওয়া হয়নি। তো আমরা এটা এড করে দিলাম 1 থেকে 6 এ এইচ এর মধ্যে। ঠিক আছে? 1 থেকে আর কোথাও যাওয়া যায় না। তাহলে 1 শেষ। তাহলে 1 যেহেতু শেষ, তুমি এই লিস্টের থেকে 1 কে রিমুভ করে দিবা। পরের সিকোয়েন্সে 1 এর পরে কি 2। তাহলে 2 ওই লিস্টের মধ্যে আছে। 2 লিস্টের মধ্যে আছে মানে তোমার দুই জায়গাতেই চেক করা লাগবে। তাহলে তুমি G1 থেকে আগে শুরু। G1 এর 2 তে আমরা বলছি এই জায়গাতে আছে। 2 থেকে 1 এ যাওয়া যায় A দ্বারা, অলরেডি আমরা নিয়েছি। 2 থেকে 3 তে যাওয়া যায় C দ্বারা, এইটা আমরা নেই নাই। এটা আমরা এখানে হচ্ছে এড করে দিলাম। 2 থেকে 4 এ যাওয়া যায় D দ্বারা, এটাও আমরা নেই নাই। এটা হচ্ছে আমরা এখানে এড করে দিলাম D দ্বারা। 2 থেকে তো আর কোথাও যাওয়া যায় না 1 এ। 2 যেহেতু এই লিস্টটার মধ্যে আছে, তার মানে 2 G2 তেও চেক করা লাগবে। তাহলে G2 তে এখন তুমি চেক করো, তুমি এখন এই জায়গাতে আছো। 2 থেকে 1 এ যাওয়া যায় A দ্বারা, অলরেডি আমরা নিয়েছি। 2 থেকে 3 তে যায় C দ্বারা, এটাও আমরা নিয়ে নিছি। শেষ। আর কোথাও যাওয়া যায় না। তাহলে 2 চেক করানো শেষ। তাহলে 2 এই লিস্ট থেকে তুমি ডিলিট করে দাও। 2 এর পরে কি সিকোয়েন্সে 3। এখন তুমি দেখো এই লিস্টের মধ্যে 3 আছে। তার মানে 3 দুই জায়গাতেই আছে। দুই জায়গাতেই চেক করা লাগবে। G1 থেকে শুরু করি আমরা। আমরা এই জায়গাতে আছি। 3 থেকে 1 এ যাওয়া যায় B দ্বারা। 3 থেকে 1 এ যাওয়া যায়
হ্যালো। আচ্ছা। এই স্যার স্ক্রিন আসছে। হ্যাঁ, তাহলে হচ্ছে এখন দেখো আমরা আ 2 শেষ করছিলাম। এখন হচ্ছে স্যার, আমাদের সিকোয়েন্স এর মধ্যে 2 এর পরে হচ্ছে স্যার, 3। তো 3 আমরা দেখলাম। হ্যাঁ, তো 3 হচ্ছে দেখলাম যে এই লিস্টের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ বলুন। স্যার জিসের এর কোডটা কি হ্যালো, দেওয়া যাবে? স্যার জিসের এর কোডটা কি দেওয়া যাবে? একজন জয়েন হতে পারছে না। কোনটা হবে? জি স্যার। সেকশন 5 দেন। জি স্যার। আমি একটা যেখানে হচ্ছে এই চ্যাট বক্সের মধ্যে এটা পেস্ট করে দিই। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা দেখো। আচ্ছা। তো আমরা 2 পর্যন্ত শেষ করছিলাম। তাহলে 2 এর পরে হচ্ছে গিয়ে 3। তো 3 দেখলাম যে এই লিস্টের মধ্যে আছে। তার মানে 3 2 জায়গাতেই আছে। ঠিক আছে? তো G1 এর 3 তে আমরা ১ম এ চেক করি। আমরা তাহলে এই জায়গার মধ্যে আছি। আচ্ছা। 3 থেকে 1 এ যাওয়া যায় B দ্বারা। অলরেডি আমরা এটা নিছি। 3 থেকে 2 তে যাওয়া যায় C দ্বারা। এটাও আমাদের নেওয়া শেষ। 3 থেকে 5 এ যাওয়া যায় E দ্বারা। এইটা আমাদের নেওয়া হয় নাই। তাহলে এটা হচ্ছে আমরা এখানে এড করে দিলাম। 3 থেকে 5 এ যাওয়া যায় E দ্বারা। ওকে। এখন 3 থেকে আর কোথাও যাওয়া যায় না। কিন্তু 3 যেহেতু এই লিস্টের মধ্যে আছে, তার মানে 3 G2 তেও আছে। তাহলে চেক করলাম। 3 থেকে 1 এ যাওয়া যায় G দ্বারা। অলরেডি এটা আমরা নিছি। 3 থেকে 2 তে যাওয়া যায় C দ্বারা। এই যে এখানে আমরা নিছি। 3 থেকে 6 এ যাওয়া যায় K দ্বারা। এইটা আমরা নেই। তাহলে 3 থেকে 6 এ যাওয়া যায় K দ্বারা। এটা আমরা এখানে এড করে দিলাম। বুঝতে পারছো? এখন দেখো 3 শেষ। তাহলে 3 শেষ তুমি এখান থেকে এটা রিমুভ করে দিলাম। 3 পরে সিকোয়েন্স হচ্ছে গিয়ে 4। 4 কি এই লিস্টের মধ্যে আছে? 4 কি এই লিস্টের মধ্যে আছে? জি না। আচ্ছা। 4 এই ইয়ের মধ্যে লিস্টের মধ্যে নাই। তাহলে হচ্ছে যে আ 4 যেহেতু এই লিস্টের মধ্যে নাই, তার মানে 4 কমন লিস্টের মধ্যে নাই। তার মানে 4 এক জায়গাতে আছে, ২ জায়গার মধ্যে নাই। তাহলে দেখো 4 কোথার মধ্যে আছে? 4 G1 এর মধ্যে আছে। তাহলে G1 এর মধ্যে 4 থাকলে তুমি জাস্ট এই G1 এ চেক করলেই তো হয় 4 এর জন্য। তাহলে দেখো 4 কার সাথে কানেক্টেড? 4 2 এর সাথে কানেক্টেড G দ্বারা। তাহলে 4 2 এর সাথে বলো, তোমার কি মাইক্রোফোন নাই নাকি? হ্যালো? জি স্যার। আচ্ছা, মাইক্রোফোন নাই। সৌরভ আমি বলতেছি যে তুমি যেহেতু একটু লেটে জয়েন করছো, এইটার কোনো ইয়ে নাই। কোনো স্লাইড নেই বা পিডিএফ নেই। যেহেতু তুমি লেটে জয়েন করছো, এখন কি করব? আ আ আচ্ছা, আমি লাস্টে গিয়ে কভার করে দিব। আপাতত আচ্ছা আমি এখানে একটু কভার করে দিই। ১ম অপারেশনটা হচ্ছে ইউনিয়ন। তো ইউনিয়ন তো আমরা জানি যে কমন আনকমন সব থাকবে। তো যেহেতু কমন আনকমন সব থাকবে, তাহলে তার মানে কি? কমন ভার্টেক্স আনকমন মানে কমন আনকমন সব ভার্টেক্স থাকবে। প্লাস হচ্ছে কমন আনকমন সব এজ থাকবে। নেক্সট ক্লাস আজকে আর নাই। আজকে তোমাদের এটাই তো নেক্সট ক্লাস। এর ১০ টায় ছিল হচ্ছে সেকশন 4 এর। আর আচ্ছা, তাহলে দেখো এখানে ১ম একটা লিস্ট তৈরি করছি। লিস্টটা হচ্ছে কমন ভার্টেক্স এর লিস্ট। কমন মানে G1 এবং G2 ২ টার মধ্যেই যে ভার্টেক্স গুলো আছে। তাহলে এখানে দেখো যে 1, 2, 3 এবং 5 এই ৪ টা ভার্টেক্স হচ্ছে ২ জায়গার মধ্যেই আছে। তাই আমি হচ্ছে জাস্ট কমন লিস্টের মধ্যে এটাকে এড করব। তো কমন তো পাইলাম ৪ টা ভার্টেক্স। তাহলে আনকমন আর কয়টা আছে? তাহলে দেখো G1 এ একটা আছে 4 আর G2 তে একটা আছে 6। এই দুটো হচ্ছে আনকমন। তাহলে আমার টোটাল তাহলে আমি যেহেতু ইউনিয়ন অপারেশন করতেছি, ইউনিয়নের মধ্যে তো কমন আনকমন সব থাকবে। তার মানে আমার রেজাল্টেন্ট গ্রাফটার মধ্যে ৬ টা ভার্টেক্স থাকবে। তো আমি হচ্ছে যে ভার্টেক্সটা যে জায়গায় এই প্রশ্নের মধ্যে G1, G2 তে আছে, আমি হচ্ছে ওই জায়গায় 1, 2, 3, 4, 5, 6 এরকম বসাই দেব। তাহলে কমন আনকমন সব ভার্টেক্স গুলো নিয়ে আসলো। এখন হচ্ছে এ জানা
সব কমন আনকমন এজ গুলো যদি আমি এটার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলেই তো এটা শেষ। মানে আমার ইউনিয়ন অপারেশনটা শেষ। এখন এজ আনার জন্য আমরা ১ম যে কাজটা করব, আমাদের ভার্টেক্স এর সিকোয়েন্সটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 এরকম। তাহলে আমরা 1 থেকে শুরু করব। 1 থেকে শুরু করব। 1 দেখব যে এই কমন ভার্টেক্স এর লিস্টে আছে কিনা। তাহলে দেখলাম যে 1 কমন ভার্টেক্স এর লিস্টে আছে। তার মানে 1 ২ জায়গাতেই আছে। এখন তুমি G1 এর 1 চেক করো। 1 থেকে কই যাওয়া যায়? 1 থেকে 2 তে যাওয়া যায় A দ্বারা। এটা আমরা নিয়ে নিলাম, এখানে এড করলাম। 1 থেকে 3 তে যাওয়া যায় B দ্বারা। এটা হচ্ছে আমরা এখানে এড করলাম। 1 থেকে G1 এ আর কোথাও যাওয়া যায় না। কিন্তু যেহেতু কমন ভার্টেক্স এর লিস্টে 1 আছে, তার মানে 1 G2 তেও আছে। এখন তুমি 2 তে চেক করো। দেখো 1 থেকে 2 তে যাওয়া যায় A দ্বারা। অলরেডি এটা আমরা নিছি। আবার বারবার নিব না। এক জিনিস ২ বার নিব না। 1 থেকে 3 তে যাওয়া যায় G দ্বারা। এখন দেখো G1 এ আমরা দেখলাম 1 থেকে 3 তে যাওয়া যায় B দ্বারা। আর G2 তে দেখলাম 1 থেকে 3 তে যাওয়া যায় G দ্বারা। একটার ওয়েট B আর একটার ওয়েট G, ২ টা ডিফারেন্ট। এবং যেহেতু আমরা ইউনিয়ন নিয়ে কাজ করতেছি, কমন আনকমন সব নিব। এজন্য আমরা এক্সট্রা আরেকটা 1 থেকে 3 তে যাওয়া যায় G দ্বারা, এরকম একটা এজ এখানে আমরা নিলাম। এখন 1 থেকে আরেকটা 6 এ যাওয়া যায় H দ্বারা। তো এটা আগে নেওয়া হয় না। এটা আমরা এখানে এড করে দিলাম। কারণ 1 থেকে কোথাও আর কোথাও যাওয়া যায় না। তাহলে 1 এই লিস্টের থেকে এখানে রিমুভ করে দেব। এরপরে সিকোয়েন্স এই আমার এই 1 শেষ। এরপরে সিকোয়েন্স হচ্ছে কি 2 এই লিস্টের মধ্যে আছে। তখন তুমি দেখবা যে 2 থেকে G1 এ 2 থেকে কই যাওয়া যায়? 2 থেকে 1 এ যাওয়া যায় A দ্বারা, অলরেডি আমরা নিছি। 2 থেকে 3 তে যাওয়া যায় C দ্বারা, এটা আমরা এখানে এড করলাম। ঠিক আছে? 2 থেকে 4 এ যাওয়া যায় D দ্বারা, এটা হচ্ছে আমরা এখানে এড করলাম। 2 থেকে G1 এ আর কোথাও যাওয়া যায় না। এখন 2 তুমি G2 তে চেক করো। G2 তে 2 থেকে 1 এ যাওয়া যায় A দ্বারা, অলরেডি নিছি। 2 থেকে 3 তে যাওয়া যায় C দ্বারা, অলরেডি এখানে নিছি। 2 থেকে আর কোথাও যাওয়া যায় না। তাহলে 2 এর কাহিনীও শেষ। সিকোয়েন্সে এরপরে আছে আমাদের 3। 3 এই লিস্টের মধ্যে আছে। তাহলে G1 এর 3 তে চেক করো। 3 থেকে 1 এ যাওয়া যায় B দ্বারা, অলরেডি আমরা এখানে নিছি। 3 থেকে 2 তে যাওয়া যায় C দ্বারা, অলরেডি এখানে নেওয়া আছে। 3 থেকে 5 এ যাওয়া যায় E দ্বারা, আমরা এটা এখানে এড করলাম। 3 থেকে 5 এ যাওয়া যায় E দ্বারা। আচ্ছা। D2 এর 3 চেক করো। D2 এর 3 তে 1 এ যাওয়া যায় D দ্বারা, এখানে নেওয়া আছে। 2 এ যাওয়া যায় C দ্বারা, এখানে নেওয়া আছে। 6 এ যাওয়া যায় K দ্বারা, এটা আমরা এখানে এড করলাম। 3 থেকে আর কোথাও যাওয়া যায় না। তাইলে এই 3 ও তুমি এই লিস্ট থেকে বাদ দিয়ে দিলে। সিকোয়েন্সে এর পরে কি আছে 4। এখন দেখো এই 4 তো কমন ভার্টেক্স এর মধ্যে নাই। 4 কমন ভার্টেক্স এর মধ্যে নাই। তার মানে কি 4 যেকোনো এক জায়গাতে আছে। তাহলে তুমি একটু দেখো যে 4 G1 এর মধ্যে আছে। তার মানে জাস্ট এইটুকু এই G1 চেক করলেই হয়। G2 আমরা এক্সট্রা করে চেক করা লাগতেছে। তাহলে দেখো 4 থেকে 2 তে যাওয়া যায় D দ্বারা, অলরেডি আমাদের এখানে নেওয়া আছে। 4 থেকে 5 এ যাওয়া যায় F দ্বারা, এইটা আমাদের নেওয়া নাই। আমরা হচ্ছে এখানে এটা এড করে দিলাম F দ্বারা। আচ্ছা, 4 থেকে আর কোথাও যাওয়া যায় না। তাহলে 4 শেষ। সিকোয়েন্সে 4 এর পরে আছে আমাদের 5 এই লিস্টের মধ্যে আছে। তার মানে 5 দুই জায়গাতেই আছে, দুই জায়গাতেই চেক করো। তাহলে 5 G1 এ চেক করো। এই যে আমরা বর্তমানে এই জায়গাতে আছি। 5 থেকে 4 এ যাওয়া যায় F দ্বারা, অলরেডি এটা নিয়ে নিছি। 5 থেকে 3 তে যাওয়া যায় E দ্বারা, অলরেডি এখানে নেওয়া আছে। 5 থেকে আর কোথাও G1 এ যাওয়া যায় না। তো যেহেতু 5 লিস্টের মধ্যে আছে, তার মানে 5 G2 তেও আছে। G2 তে 5 ঠিক করো। এই যে 5। 5 থেকে 6 এ যাওয়া যায় L দ্বারা। এইটা আমাদের তো নেওয়া ছিল না। এটাকে হচ্ছে আমরা এখন করে দেব L দ্বারা। 5 থেকে আর কোন জায়গায় যাওয়া যায় না। তাহলে 5 এর কাহিনী শেষ। 5 হচ্ছে এই লিস্ট থেকে আমরা রিমুভ করে দেব। এরপরে সিকোয়েন্সে 5 এর পরে আছে হচ্ছে আমাদের 6। 6 এই লিস্টের মধ্যে নাই। তার মানে 6 ও যেকোনো এক জায়গাতে আছে। তাহলে দেখো 6 হচ্ছে G2 এর মধ্যে আছে। তাহলে G2 6 এখন তুমি চেক করো। 6 থেকে কোথায় যাওয়া যায়? 6 থেকে 1 এ যাওয়া যায় H দ্বারা। অলরেডি এই যে এখানে নেওয়া আছে। 6 থেকে 3 তে যাওয়া যায় K, কারণ 6 থেকে আর কোথাও যাওয়া যায় না। তাহলে 6 এর কাহিনীও শেষ। আর কোন আমাদের নোড নাই যেটা আমাদের এক্সপ্লোর করা বাকি আছে। তাহলে এই যে গ্রাফটা পাইলাম আমরা, এই গ্রাফটাই হচ্ছে এই G1 এবং G2 এর ইউনিয়ন। এটুকু বুঝছো? জি স্যার। জি স্যার।
সমস্যা নেই। নেক্সট ঈদের স্যার পরে লাস্টের সময় টুকু বুঝছি। লাস্টের টুকু বুঝছি যে ইউনিয়ন যে করছেন ২ টা গ্রাফ মিলায় যে ওটা বুঝতে পারছি ভাই। হ্যাঁ, এইটুকু আপাতত পড়ানো হয়েছে। আর সমস্যা নেই। নেক্সট ক্লাসে ঈদের পরে যখন আমরা আবার অন ক্যাম্পাস ক্লাস গুলো করবো তখন হচ্ছে আমরা এটা দরকার হলে আমি ওইখানে তোমাদের দরকার হলে বলবো, আমি একটু রিক্যাপ করে দেবো, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে কি আমরা বলতে পারি যে G1 কিভাবে লেখে? এভাবে লেখে। G1 ইউনিয়ন জি, এই হচ্ছে ইউনিয়ন অপারেশনটা। এখন হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন আরো সহজ, আরো ছোট, আরো ইজি। ইন্টারসেকশন মানে কি? শুধু কমন না, ভার্টেক্সও কমন থাকবে, শুধু কমন ভার্টেক্স থাকবে, শুধু কমন এজ থাকবে। এখন ইউনিয়ন করার সময় তুমি তোমার নিজের সুবিধার্থে এই যে লিস্টটা, কমন ভার্টেক্স এর যে লিস্টটা তৈরি করছিলা, এইখানে যে ভার্টেক্স গুলা ছিল 1 2 3 5, তাহলে বলো ইন্টারসেকশনের রেজাল্টের মধ্যে এই ভার্টেক্স গুলো বাদে আর কিছু থাকবে? নো স্যার। ইন্টারসেকশনের মধ্যে তো স্যার তো বোথ বুঝলাম। গ্রাফে যে ভার্টেক্স গুলো আছে ওগুলাই নিতে হবে না? বোথ ভার্টেক্স এ হ্যাঁ, যেগুলো আছে। কমন তোমার এই যে কমন ভার্টেক্স এর লিস্টের মধ্যে তো এইগুলাই আছে। তাহলে ওইগুলা তুমি তোমার এই সুবিধা মতো জায়গায় তুমি এরকম বসাই দিলাম। আমি এই জায়গায় বসাই দিলাম 1 2 3, এই জায়গায় 5 হচ্ছে আমি 5 5 বসাই দিলাম। হ্যাঁ। তাহলে এই হচ্ছে কমন ভার্টেক্স গুলা নিয়ে আসলাম। এখন হচ্ছে কমন এজ গুলা নিয়ে আসা লাগবে। এখন দেখো কমন এজ কি কি আছে। তুমি 1 G1 এ চেক করো। 1 থেকে 2 তে যাওয়া যায় এ দ্বারা। আমরা যখন ইউনিয়ন অপারেশন করছিলাম, আমরা যখনই দেখছি 1 থেকে 2 তে যাওয়া যায় এ দ্বারা, আমরা কিন্তু G2 তে আর চেকই করি। সাথে, সাথে আমরা এই জায়গায় এটা বসাই দিছিলাম। কেন বসাই দিছিলাম? কারণ হচ্ছে ইউনিয়ন। ভাই G2 তে যদি এই যে ধরো যে এই জায়গায় আরেকটা আছে এ দ্বারা, এই জায়গায় যাওয়া যায় পি দ্বারা। তখন আমরা যখন এই জায়গায় G2 তে আসতাম, তখন এই জায়গায় আমরা আরেকটা এরকম এজ নিতাম না? পি দ্বারা নিতাম তো। কারণ আনকমন থাকলেও তো এটা নিব। কাজেই যেহেতু ইউনিয়ন করতেছিলাম, এইজন্য আমি জানি যে G2 তে কমন থাকলেও আমরা এই এজটা নিব, না থাকলেও আমরা নিব। তো কাজেই G1 এ কোনো একটা এজ পাইছি মানে ওইটার সাথে, সাথে বসাই দিতাম। কিন্তু ইন্টারসেকশন এর ক্ষেত্রে তো এটা হবে না। কারণ ইন্টারসেকশন এর ক্ষেত্রে তো আমার শুধু কমন যেটা আছে ওইটাই দেখা লাগবে। তাহলে এখানে কিন্তু তুমি একটা গ্রাফ চেক করে কখনোই বসাইতে পারো না। তো দেখো আমরা G1 এর 1 থেকে 2 তে যাওয়া যায় এ দ্বারা। তুমি দেখো এই জায়গায় G2 তে 1 থেকে 2 তে যাওয়া যায় এ দ্বারা। যেহেতু এটা কমন, এইটা হচ্ছে আমরা এখানে এড করব। এই G1 এ দেখো 1 থেকে 3 তে যাওয়া যায় বি দ্বারা। G2 তে দেখো 1 থেকে 3 তে যাওয়া যায় জি দ্বারা। এখন বলো এটা কি করব? এটা কি নিব নাকি নিব? 2 থেকে নেব স্যার 2 3। নিব না স্যার। ওইটা না, স্যার নিব না এটা। নিব না। না স্যার ওটা ক্যান্সেল হবে। ওটা নেব না কারণ ওটা ২টা থেকে ২ গ্রাফে কমন নাই। ডিফারেন্ট, হ্যাঁ, কমন ডিফারেন্ট। এখানেই খালি থাকে। 1 থেকে G1 এ আর কোথাও যাওয়া যায় না। G2 তে দেখো 1 থেকে 6 এ যাওয়া যায় এইচ দ্বারা। এখন 6 তো G1 এ নাই। তার মানে 1 থেকে 6 এ যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তাহলে এটা বাদ। তাহলে 1 শেষ। তারপরে দেখো কমন ভার্টেক্স এর মধ্যে আর কি, কি আছে? 2। তাহলে দেখো 2 থেকে G1 এ 2 থেকে 1 এ যাওয়া যায় এটা অলরেডি আমরা নিয়ে নিছি। এটা আর চেক করার কোনো দরকার নেই। 2 থেকে 3 তে যাওয়া যায় সি দ্বারা। G2 এটা তে নেব দেখো স্যার। 2 থেকে 3 তে যাওয়া যায় সি দ্বারা। এইটা কমন আছে। তো কাজেই এটা আমরা এখানে এড করলাম। 2 থেকে 4 এ যাওয়া যায় ডি দ্বারা। কারণ 4 তো G2 তে নাই। তার মানে 2 থেকে 4 এ যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে এই এসটাও তাহলে 2 এর খেলা শেষ। এরপর কি দেখো 3, 3 থেকে 1 5 এ যাওয়া স্যার যায় সি দ্বারা। আইসোলেটেড 3 থাকবে থেকে 1 তাহলে? এ যাওয়া যায় জি দ্বারা। এটা আমরা নিব। আ হ্যাঁ, দাঁড়াও। এখন 3 থেকেও কোনো কমন এজ দেখা যাইতেছে না। 5 থেকে 3 তে যাওয়া যায় ই দ্বারা। 5 আর 3 এর মধ্যে এদের কোনো কানেকশনই নেই। তো কাজেই এটা নিব না। 5 থেকে 4 এ যাওয়া যায় 8 দ্বারা। আর 4 তো G2 এর মধ্যে নাই। তাহলে 5 থেকে 4 এ যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। তাহলে আর কোনো কমন এজ পাওয়া যাইতেছে না। তাহলে এই যে গ্রাফটা আমরা একটু আগে এই যে গ্রাফটা পাওয়া গেল, এই গ্রাফটাই হচ্ছে আমাদের ইন্টারসেকশন গ্রাফ। হ্যাঁ, যেটা বললাম ইন্টারসেকশন গ্রাফের মধ্যে ইন্টারসেকশনের মধ্যে ইন্টারসেকশন অপারেশন করলে আইসোলেটেড ভার্টেক্স থাকতে পারে, নাও থাকতে পারে। কিভাবে নাও থাকতে পারে? আচ্ছা, যদি এই G2 এর মধ্যে এরকম থাকতো, এইটা থাকতো, তখন কি হতো বলতো? 3 থেকে 5 এ যাওয়া যায় স্যার ই দ্বারা, নিতাম স্যার। এই থেকে 5 এ যাওয়া যায় ই দ্বারা। তখন আমরা এটা করতাম না? এখন কি এই জায়গায় কোনো আইসোলেটেড ভার্টেক্স আছে?
না স্যার মানে এই ইন্টারসেকশন অপারেশনের ক্ষেত্রে রেজাল্টেন্ট যে গ্রাফটা থাকবে এই গ্রাফটার মধ্যে আইসোলেটেড ভার্টেক্স থাকতেও পারে নাও থাকতে পারে। এটা কোশ্চেনের উপর। আচ্ছা, তাহলে এই যে গ্রাফটা পাইলাম এই গ্রাফটাই হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ইন্টারসেকশন গ্রাফ, এবং এটাকে আমরা লিখবো হচ্ছে G1 ইন্টারসেকশন জি, ঠিক আছে। স্যার এই এরপরে পেজটা দিয়ে দিয়েন স্যার। আচ্ছা দিয়ে দেবো, সমস্যা নেই। এরপরে আমাদের পরের অপারেশনটা হচ্ছে রিং সাম। রিং সামকে প্রকাশ করা হয় হচ্ছে এরকম G1, যে এই সাইনটা, এরপরে G2। এটাকে যদি আচ্ছা, এক্সর রিং সাম মানে হচ্ছে ইউনিয়নের থেকে ইন্টারসেকশনটা বাদ দিন। আর সবসময় মাথার মধ্যে রাখবো, বাদ দেওয়া মানে যত জায়গায় বাদ দেওয়া আছে বা মাইনাস করা আছে মাইনাস করবো, এজ মাইনাস করবো। আমরা কখনো নোড মাইনাস করবো, কখনোই হচ্ছে আমরা নোড বাদ দিব। আমরা যত জায়গায় যত কিছু বাদ দেওয়া লাগে আমরা সব এজ বাদ দিব। তাহলে দেখো, রিং সাম মানে হচ্ছে ইউনিয়নের থেকে ইন্টারসেকশনটা বাদ দেওয়া। তার মানে ইউনিয়ন গ্রাফ থেকে ইন্টারসেকশন গ্রাফের মধ্যে যে ভার্টেক্স গুলো আছে, সরি যে এজ গুলো আছে ওই এজ গুলোকে বাদ দিব। আমি দেখাচ্ছি একটু পরে। তাহলে এখানে দেখো, এইটা হচ্ছে ইউনিয়নের রেজাল্ট, এইটা হচ্ছে ইন্টারসেকশনের রেজাল্ট। আমি কি বললাম, ইউনিয়নের রেজাল্টটা থেকে ইন্টারসেকশন রেজাল্টের মধ্যে যে এজ গুলো আছে, দেখো 1 থেকে 2 তে একটা এজ আছে না, 1 থেকে 2 তে একটা এজ আছে। এইচ এ আর সি বাদ এই যাবে। আর এই এজটা যদি তুমি মুছে দাও, ডিলিট করে দাও, তাই তারপরের যে গ্রাফটা থাকবে ওইটাই হচ্ছে রিং সাম। বুঝছো নাকি বুঝো না? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তো এটাই হচ্ছে রিং সাম, এবং এটাকে প্রকাশ করা হয় যে যেটা বললাম G1 XOR G2, এবং এটাকে যদি ভাঙাই লিখি ইউনিয়ন মাইনাস ইন্টারসেকশন আমরা জানি। তাহলে এই যে G1 ইউনিয়ন G2 মাইনাস G1 ইন্টারসেকশন G2। এরপরে লাস্ট অপারেশন যেটা, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্টে আমরা জানি যে ইনপুট থাকে একটা, তো যে কোনো একটা গ্রাফ থাকবে, তোমার বলা থাকে যে এটার কমপ্লিমেন্ট গ্রাফটা আঁকো। স্টেপ গুলো আমি হচ্ছে তোমাকে বলি। এইটা হচ্ছে সাপোজ তোমার দেওয়া আছে জি, তুমি স্টেপ 1 এ যেটা করবা, তুমি একটা কমপ্লিট গ্রাফ আঁকবা। কমপ্লিট গ্রাফ, কমপ্লিট গ্রাফ আঁকবা কিসের কিসের কমপ্লিট গ্রাফ? তুমি প্রথমেই দেখবা ওই যে গিভেন যে গ্রাফটা আছে, প্রশ্নে যে গ্রাফটা থাকবে ওই গ্রাফটার মধ্যে ভার্টেক্স আছে কয়টা। তুমি দেখলা যে এই জায়গায় ভার্টেক্স আছে 4টা। তুমি 4 নোড বিশিষ্ট একটা কমপ্লিট গ্রাফ, এই যে এরকম এরকম একটা কমপ্লিট গ্রাফ তুমি আঁকলা, 4 নোড বিশিষ্ট একটা কমপ্লিট গ্রাফ। এটা হচ্ছে তোমার স্টেপ 1। স্টেপ 2 হচ্ছে ওই কমপ্লিট গ্রাফটা থেকে মাইনাস করে দিব তোমার যে গ্রাফটা দেওয়া আছে জি, এটা মাইনাস করে দেবো। মাইনাস করা মানে একটু আগেই বললাম এজ মাইনাস করা, নোড মাইনাস করা। আচ্ছা এখন বলো, এইটা হচ্ছে তোমার জি দেওয়া আছে। প্রথমেই তুমি দেখলা যে ভার্টেক্স আছে 4টা, তুমি 4 নোড বিশিষ্ট একটা এই জায়গায় কমপ্লিট গ্রাফ আঁকলা। পরের স্টেপটা কি, কমপ্লিট গ্রাফটা থেকে এই জি এর জি বাদ দিয়ে দেবো। তাহলে কমপ্লিট গ্রাফটা থেকে এই জি যদি বাদ দিই তাহলে কি থাকবে, এই 1 থেকে 3 যেটা, এই এসটা ডিলিট করবা, 1 থেকে 2 এই এসটা ডিলিট করবা, আর 2 থেকে 3 সরি 2 থেকে 4 এই এসটা ডিলিট করবা। ডিলিট করার পরে কি থাকে, তাহলে এই এরকম একটা কিছু থাকে না ডিলিট করার পরে। জি স্যার এরকমই তো কিছু একটা দেখতে হ্যাঁ, পাচ্ছি। এটাই হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এটাকে প্রকাশ করা হয়, আমরা জানি যে এরকম ভাবে প্রকাশ করা হয়, জি এর উপর একটা প্রাইম অথবা জি এর উপরে সি লেখা, এরকম ভাবে প্রকাশ করা হয়। বুঝছো? স্যার এখানে কি মানে হচ্ছে গিয়ে দুইটা গ্রাফ আছে, দুইটা গ্রাফকে মার্চ করে একটা গ্রাফ বানানোর পরে যেটা ফার্স্ট গ্রাফ থেকে এইটা কি এইটা, এইটা আপাতত এই জায়গায় বলা যাইতেছে না। মানে জাস্ট হচ্ছে সোজা কথা, কমপ্লিমেন্ট অপারেশনটা করতে একটা গ্রাফ লাগবে। এখন ওই গ্রাফটা কিভাবে পরীক্ষায় থাকবে না থাকবে এটা আমি জানি না। কিন্তু জাস্ট মাথায় রাখো একটা থাকবে। এমনও থাকতে পারে যে হচ্ছে আমি তোমাকে পরীক্ষায় 2টা গ্রাফ দিয়ে দেবো, হ্যাঁ, বা হচ্ছে আমি 3টা গ্রাফ দিয়ে দিলাম। এখন আমি বললাম G1 এবং G2 এর মধ্যে ইন্টারসেকশন করো। তাহলে তুমি ইন্টারসেকশন করলাম,
তাহলে G1 বলো, G1 এবং G2 এর মধ্যে ইন্টারসেকশন করলে কয়টা গ্রাফ পাওয়া যাবে? এই তো স্যার একটা G1 G2 এর মধ্যে একটা পাবো। ইন্টারসেকশন একটাই পাবো। ওই যে গ্রাফটা তুমি পাইলা, আমি বললাম ওইটার সাথে G3 এর ইউনিয়ন করো। এখন কয়টা পাবো? একটাই পাবো স্যার। নতুন আরেকটা পাবো স্যার। একটা পাবো। হুম। নতুন একটাই পাবো। এখন আমি হ্যাঁ। বললাম এই গ্রাফটার কমপ্লিমেন্ট করো। যে কোনো কিছু থাকতে পারে, কিন্তু তোমার বেসিক জিনিসটা বোঝা লাগবে। কমপ্লিমেন্ট মানে হচ্ছে একটা গ্রাফের কমপ্লিমেন্ট থাকবে, মানে ইনপুট গ্রাফ থাকবে একটা, সোজা কথা। বুঝছো নাকি বলো নাই? সমস্যা নাই, নেক্সট ক্লাসে বুঝছি স্যার। সামনাসামনি ক্লাসে আমরা এটা আরো করবো। ওকে স্যার। সমস্যা নেই। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের স্যার ইয়াটা দিয়ে দিন স্যার, এই যে পেজগুলো দিয়ে দিন স্যার। রেকর্ড যেহেতু নাই তো পেজগুলো দিয়ে দিন হ্যাঁ স্যার। পেজ আমি আমি হচ্ছে আগের দিন যাইনি, বাট তার আগের দিন attendance টা একটু দিয়ে দিই। স্যার চলে গেছে।